রিসেন্টলি কিছুদিন আগে রিয়েলমি তাদের রিয়েলমি ফাইভ এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করলো। আমরা আজকের ভিডিওতে এই রিয়েলমি C35 এর স্পেসিফিকেশন সম্পর্কে জানবো, ফুল স্পেসিফিকেশন এবং ফুল ডিটেলস সম্পর্কে জানবো। এছাড়াও জানবো এই ফোনটি ভ্যালু ফর মানি হবে কি না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু। রিয়েলমি C35 এই ফোনটির ডিজাইনে যদি আসা যায়, ফোনটি পুরোটাই প্লাস্টিকের তৈরি। আসলে এর যে রেয়ার প্যানেল এবং ফ্রেম রয়েছে দুটোই প্লাস্টিক বিল্ডের। এই ফোনটি দুটি কালারে বাংলাদেশে লঞ্চ হয়েছে। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কালার দুটি মোটামুটি আই ক্যাচি কালার এবং মানুষের চোখে লাগার মতো দুটি কালারে লঞ্চ করেছে। খুবই ভালো লাগে এই কালার দুটি দেখলে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় রয়েছে ডিজাইনে। এই ফোনটি কিন্তু বক্সি শেপের দেখতে। অনেকের এই বক্সি ডিজাইন খুবই পছন্দ, যার কারণে হয়তো রিয়েলমি তাদের রিসেন্টলি ফোনগুলো বক্সি শেপের তৈরি করছে। এছাড়াও এই ফোনটির রেয়ার প্যানেলে ক্যামেরার দিকে তাকলে দেখতে পারবেন বিশাল বড় বড় দুটি ক্যামেরা পাম্প। আসলে যত বড় ক্যামেরা বাম্প এর ক্যামেরার কাজ কিন্তু তত বড় নয়। ক্যামেরা বাম্প থেকে আপনারা ফোন কিনবেন না। সো এই ফোনটির ওয়েট 190 গ্রাম, মোটামুটি ভারী একটা ফোন এবং অনেক বড় সড়ো একটা ফোন কিন্তু। এছাড়া এই ফোনটির যে থিকনেস রয়েছে, থিকনেস 7.9 mm। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে যদি এখন আসি, ফোনটির ডান দিকে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মাউন্ট করে দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মোস্ট অফ দ্য টাইম অ্যাকুরেট ছিল। ফোনটির বাম দিকে থাকছে সিম কার্ড স্লট এবং মেমোরি কার্ড স্লট, যেখানে দুটি সিমের পাশাপাশি আপনারা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটির নিচের দিকে থাকছে একটি হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং সিঙ্গেল বটম স্পিকার গ্রিল। এই ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো, অ্যাভারেজ লেভেলের সাউন্ড কোয়ালিটি, একদম খারাপ না, একদম ভালো, খুব ভালো তেমন বলা যাবে না, মোটামুটি অ্যাভারেজ লেভেলের সাউন্ড কোয়ালিটি। দামটাও অ্যাভারেজ, সেটা দেখতে হবে আপনাদেরকে। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লের দিকে আসি, রিয়েলমি এখানে 6.72 ইঞ্চির IPS LCD ফুল এইচডি একটি প্যানেল ইউজ করেছে, যেখানে 90 Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়াও থাকছে 680 নিট পিক ব্রাইটনেস। এছাড়াও পেয়ে যাচ্ছেন 392 ppi ডেন্সিটি। এই ডিসপ্লেটি পালস হল কাট আউট ডিসপ্লে, যার কারণে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে আপনাদের কোনো প্যারা খেতে হবে না। মোটামুটি ভালো মানের একটা ডিসপ্লে ইউজ করেছে এখানে, খুব একটা খারাপ ডিসপ্লের মান নয়, ভালো ডিসপ্লে ইউজ করেছে এখানে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে আপনারা কালার অ্যাকুরেসি খুব ভালো পাবেন। মোটামুটি বেস্ট কোয়ালিটির একটা ডিসপ্লে ইউজ করেছে এখানে রিয়েলমি। এখন যদি র্যাম এবং স্টোরেজের দিকে আসি, রিয়েলমি এখানে দুটি ভ্যারিয়েন্টের ফোন লঞ্চ করেছে, 8GB এবং 6GB, 128GB এবং 256GB। আপনারা যে কোনো ভ্যারিয়েন্টই নিতে পারেন, তবে হায়ার ভ্যারিয়েন্টের দাম কিন্তু একটু বেশি। ক্যামেরার দিকে আসলে দেখা যাবে ফোনটির পিছনে দুটি ক্যামেরা দেওয়া রয়েছে, বড় বড় দুটি ক্যামেরা বাম্প রয়েছে। এই ক্যামেরা বাম্পের মধ্যে একটা 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। এখানে যে দামে লঞ্চ হয়েছে ফোনটি, এই দামে এই ফোনটিতে একটা আলট্রাওয়াইড লেন্স দিলে মোটামুটি ভালো কাজ করতো। সো এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা নর্মালি ভালো ছবি টবি উঠাতে পারবেন, নর্মাল লাইটিং কন্ডিশনে, ভালো লাইটিং কন্ডিশনে ভালো ছবি উঠাতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কোনো প্যারা নাই। কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনারা পোর্ট্রেট মোডে ছবি উঠাতে যাবেন, তখনই প্রবলেম। এর এজ ডিটেকশন খুবই খারাপ, খুবই বাজে এজ ডিটেকশন। এর এজ ডিটেকশন অর্থাৎ পোর্ট্রেট মোডের ছবি নিয়ে আমি খুবই হতাশ। এছাড়াও এই ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা দিয়ে ওই যে বললাম নর্মালি আপনারা ছবি উঠাতে পারবেন, কোনো সমস্যা হবে না। নর্মাল ছবি খুব ভালো ওঠে এবং খুব ভালো মানের ছবি পাওয়া যায় ভালো লাইটিং কন্ডিশনে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে পোর্ট্রেট মোডে এই ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও সমস্যা, এজ ডিটেকশনের প্রবলেম। এছাড়া ভিডিও কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট লেভেলের, কোনো অসুবিধা নেই। ফোনটির পারফরমেন্সের দিকে যদি আসি, ফোনটিতে মিডিয়াটেক হিলিও G88 একটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি প্রসেসর, অক্টা-কোর প্রসেসর ইউজ করা হয়েছে। সো এই প্রসেসরটি দিয়ে গেম খেলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। গেমের ক্ষেত্রে আপনার কোনো প্যারা খেতে হবে না, গেম চলবে উড়াধুরা মিডিয়াম সেটিংয়ে। যদি আপনারা হাই সেটিংয়ে গেম খেলতে চান, সেক্ষেত্রে প্রবলেমে পড়তে পারেন। তখন ফ্রেম ড্রপ হবে, আপনাদের ফোন হ্যাং হবে, ল্যাগ করবে এবং গরম তো হবেই। কারণ এটা যে মানের প্রসেসর, এই প্রসেসরটি তাতে মিডিয়াম সেটিংয়ে আপনারা গেম খেলতে পারবেন, PUBG খেলতে পারবেন, কল অফ ডিউটি খেলতে পারবেন, ফ্রি ফায়ার তো এমনি চলবে পানির মতো। এছাড়া ডে টু ডে টাস্কের কথায় যদি আমরা আসি, ডে টু ডে টাস্কে একদম ফ্লুইড এক্সপিরিয়েন্স পাবেন আপনার, কোনো অসুবিধা হবে না। আপনার কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে ফ্লুইড এক্সপিরিয়েন্স পাবেন, কোনো অসুবিধা হবে না। কারণ এই যে প্রসেসরটি দিয়েছে, এই প্রসেসরটি কিন্তু খুবই ভালো মানের একটা প্রসেসর। আউট অফ দ্য বক্স এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন Android 13-এর সাপোর্ট। এছাড়াও থাকছে রিয়েলমি UI 4.0। রিয়েলমি UI 4.0-তে এখনও কিন্তু অনেক ব্লোটওয়্যার দেখা যায়, অনেক
ট্যাপস ইনস্টল করা থাকে, যেগুলো আনইনস্টলও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি এবং এই ফোনটির স্পেসিফিকেশন কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ও হ্যাঁ, আরেকটা বিষয়, এই ফোনটির দাম বলতে কিন্তু ভুলে গেছি। ফোনটির দাম আপনারা যখন 6GB 128GB কিনবেন তখন 19,000 টাকা, এবং 8GB 128GB যখন কিনবেন তখন একটু দাম বেশি, 22-23 হাজার টাকার মতো দাম পড়বে। সো এই দামের মধ্যে এই ফোনটি ভ্যালু ফর মানি হবে কিনা মতামত আপনাদের কাছে জানতে চাচ্ছি। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই। দেখা বাংলা টেকনোলজি আপডেট নিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বাই বাই, টাটা।